আসসালামু আলাইকুম। আমি কল্পনা বৃষ্টি, মম কল্পনা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ কৃপায় অনেক ভালো আছি। দেশে এবং দেশের বাইরে থেকে যারাই আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা। প্রতিদিনের মতো আজকেও নতুন একটা ভিডিও নিয়ে আবার আমি আপনাদের মাঝে চলে এসেছি। আশা রাখছি আজকের রেসিপিটাও ভালো লাগবে। আজকের রেসিপির প্রথমে আমি উপকরণগুলো একে একে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব, তো দেখতে থাকুন। প্রথমে আমি এখানে চাউলের গুঁড়ো নিয়েছি আমি 300 গ্রাম মতো। তারপরে ময়দা নিয়েছি আমি 150 গ্রাম মতো। এখানে আটা দেবেন না, ময়দাটাই কিন্তু এখানে লাগবে। এরপরে সামান্য পরিমাণ লবণ দিয়ে নেব, শুধু স্বাদ বজায় রাখার জন্য। লবণটা দেওয়ার পরে এই যে এইভাবে ভালোভাবে চাউলের ময়দা এবং ময়দা একসঙ্গে আমি সুন্দরভাবে মিশিয়ে নেব। চাউলের গুঁড়ো আর ময়দা একসঙ্গে মেশানোর পরে আমি এখানে 300 গ্রাম মতো আখের গুড় নিয়েছি। দেখুন আখের গুড়টা কিন্তু একেবারে পরিষ্কার ফ্রেশ, অনেক সুন্দর একটা কালারও দেখা যাচ্ছে। এই যে 300 গ্রাম মতো আমি আখের গুড় নেওয়ার পরে এবার আমি ময়দা এবং চাউলের গুঁড়াটা সুন্দরভাবে হালকা হালকা করে পানি দিয়ে আমি মিশিয়ে নেব। আমি কিন্তু এখানে একদম নর্মাল পানি নিই নাই, আমি সামান্য পরিমাণ একটু পানিটাকে গরম করে নিয়েছি। উষ্ণ গরম হলেই চলবে, আঙ্গুল যেন চুবানো যাক ঠিক সেই পরিমাণ মতো গরম করে নিয়েছি, কারণ আমার চাউলের গুঁড়াটা একটু শুকনা গুঁড়া, তাই সামান্য পরিমাণে একটু গরম পানি নিলে খুব ভালো হয়। এভাবে একে একে আমি পানি দিতে থাকবো আর এই যে এইভাবে মাখাতে থাকবো। বন্ধুরা, আমি কিন্তু আপনাদেরকে বলিনি যে আজকে রেসিপিটা কি। হ্যাঁ ভাই ও বোনেরা, আজকে রেসিপিটা হচ্ছে তেলের পিঠা বা পাকন পিঠা। এই পিঠাটাকে যে যে দেশে যেভাবে ডাকতে অভ্যস্ত সেটাতেই আপনারা চিনে নেবেন। আমরা এটাকে পাকন পিঠাও বলে থাকি এবং তেলের পিঠাও বলে থাকি। এই পিঠাটা খুব সহজ এবং খুব কমন একটা পিঠা, সবার ঘরে ঘরে প্রায় এই পিঠাটা বানানো হয়। আমার ঘরেও ব্যতিক্রম নয়, প্রায় আমি তেলের পিঠা বানিয়ে থাকি। তো আজকে আমি কিভাবে আমি তেলের পিঠা বানাই ঠিক সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দেখুন এই যে আমি একে একে করে কিন্তু এই যে সুন্দরভাবে ব্যাটারটাকে আমি কিন্তু বানিয়ে নিয়েছি। দেখুন ঠিক এই পর্যায়ে এসে আমি একটু ঘনত্ব রেখে দিয়েছি যে আমি আধা ঘন্টা মতো এই ব্যাটারটাকে আমি রেস্টে দেব। রেস্টে দেওয়ার পরে আধা ঘন্টা পরে একটু চাউলের গুঁড়াটা ফুলে যাবে, ঠিক সেই সময় আমি আরও একটু পানি দিয়ে কিন্তু আবার আমি মাখিয়ে নেব। দেখি এই যে দেখুন আমি আধা ঘন্টা না 20 মিনিট পরেই কিন্তু এসেছি। এসে এই যে দেখুন ব্যাটারটা কিন্তু ফুলে একটু ঘনত্ব হয়ে এসেছে। এই যে এ পর্যায়ে কিন্তু আমি আরও একটু পানি দিয়ে সুন্দরভাবে কিন্তু গুলে নিয়েছি, আমার পারফেক্ট একবারে ব্যাটার করে নিয়েছি। এই তো চলে এসেছি আমি এই যে কিচেনে। এসে আমি আজকে একটা সিলভার প্যান বসিয়ে দিয়েছি, কেননা এটা অনেক দিনের প্যান, জানি না উঠবে কিনা, তবু একটা ট্রাই করে দেখব। তেলের পিঠা একটু ঘোপু কি একটু মানে গর্ত জাতীয় এতে দিলে খুব ভালো হয়। তো আমার মনে হয় এটা অনেক দিনের হবে না, তাই আমি এখানেই কিন্তু প্যানটা চেঞ্জ করে নেব। এই যে প্যানটা চেঞ্জ করে আমি এই প্যানটা বসিয়ে দিয়েছি। এই প্যানটা একটু অনেক বড়, তো তার জন্যই কিন্তু আমি সিলভারের প্যানটা বসিয়েছিলাম, কিন্তু হলো না। এবার আমি অন্য একটা প্যানে বসিয়ে দিয়েছি। দেখুন আমার এই যে তেলের পিঠা কিভাবে টইটুম্বুরভাবে ফুলে গিয়েছে। এই প্রথম এই পিঠাটা দিয়েছি, দেখি দ্বিতীয় পিঠাটা কেমন হয়। চলুন আবার আমি দ্বিতীয় পিঠাটা দেখে নিই। এই যে দ্বিতীয় পিঠাটাও আমি কিন্তু দিয়ে দিয়েছি। দেখুন কিভাবে আস্তে আস্তে ফুলছে, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এইভাবে আমি একে একে সবগুলো পিঠাই কিন্তু আমি বানিয়ে নেওয়ার চেষ্টা করব। দেখুন সবটাই কিন্তু ইনশাল্লাহ অনেক সুন্দর এইভাবে টইটুম্বরভাবেই কিন্তু ফুলেছে। দেখুন একবারে ব্যাং ফোলা ফুলেছে। এই যে দেখুন কত সুন্দর, কিন্তু আমি ঠিক এই পরিমাণ কালারটা রেখেছি, ছোট ছোট করে দিয়েছি, কিন্তু দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। এইভাবে পিঠা ভাজলে কিন্তু পিঠাটা একেবারে তুলতুলে নরমও হবে না, কিন্তু মচমচে থাকবে ওপরটা, কিন্তু ভিতরটা একেবারে ফ্লাফি হয়ে থাকবে আর সুন্দর একটা মানে নরম একটা ভাব চলে আসবে। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখানোর চেষ্টা করব। এই যে দেখুন পিঠাগুলোর কি সুন্দর একটা কালার এসেছে। দেখুন এই যে আমি একটা আপনাদের এই যে দেখানোর চেষ্টা করছি যে ভেতরে কোনো মানে গুটি পেকে যায়নি, বা ভিতরে যে একটা ব্যাটারগুলো ভিতরে যে জমে একটা জায়গা যে একটা মানে পুটলার মতো একটি হয়ে থাকে, সেটা হয়ে যায়নি। আমি আপনাদেরকে সম্পূর্ণ এই যে আপনাদের সামনেই এটা আমি ছিঁড়ে দেখাবো কেমন হয়েছে ভেতরটা। দেখুন
এই যে দেখুন কি সুন্দর ফ্লাফি, আর এই যে দেখুন কত সুন্দর কয়েকটা স্তর বসেছে। এই যে দেখুন একেবারে ফাঁকা, কত সুন্দর তেলের পিঠাটা আমার হয়েছে। প্রতিটা পিঠাই কিন্তু এমনভাবেই সুন্দরভাবে ফুলে একবারে টইটম্বর হয়েছে। এই যে দেখুন ঠিক এই নিয়মে যদি আপনারা ব্যাটারটা তৈরি করার চেষ্টা করুন তাহলে কিন্তু সুন্দরভাবে তেলের পিঠা প্রত্যেকটা ফুলবে। দেখুন কোনো আয়োজন ছাড়াই কিন্তু আজকে আমি এই যে তেলের পিঠাটা চেষ্টা করেছি আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্য। নতুন ভাই বোনেরা যারা তেলের পিঠা বানাতে একটু ভয় পান, তারা আমার ভিডিওটি দেখে খুব সুন্দরভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখে কিন্তু এইভাবে পিঠা বানালে আপনাদের ভয় প্রথম দিনেই কেটে যাবে। তো যারাই আমার ভিডিওটি দেখে আজকের রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর সাথে একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন। আমার নোটিফিকেশন যথাযথ সর্বপ্রথম আপনার মোবাইলে চলে যাবে। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই রেখে দেবো। আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে যদি বেঁচে থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।